মুর্শিদাবাদ কি পৃথিবীর ধনী অঞ্চল ছিল? মুর্শিদাবাদ কেন এত ধনী ছিল, আর কতটাই বা ধনী ছিল, আর পতনেরই বা কারণ কি? আসুন জেনে নিই এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, মুর্শিদাবাদ একসময় ভারতেই নয়, বিশ্বের অন্যতম ধনী অঞ্চল ছিল। আর যা শুধু একটি জেলা, একসময় তা ছিল বাংলার হৃদয়, ভারতের অর্থনীতির চালিকা শক্তি এবং ব্রিটিশদের লোভের অন্যতম কারণ। 1700 ও 1800 শতাব্দীতে মুর্শিদাবাদ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটি। বাংলার নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ। 1717 সাল থেকে এটি ছিল ব্যবসা বাণিজ্য, রেশম, টেক্সটাইল, চিনি, নীল সহ নানা শিল্পের কেন্দ্র। ইউরোপের দেশগুলোর ইংল্যান্ড, ফ্রান্স, ডাচ, পর্তুগাল সঙ্গে বহু মিলিয়ন পাউন্ড মূল্যের বাণিজ্য হতো এই শহর থেকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল থেকে বিশাল রাজস্ব পেত। আর যদি ধনী ছিল, কতটাই বা ধনী ছিল? ইতিহাসবিদ অঙ্গাস ম্যাডিসন এর হিসাব অনুযায়ী 1700 সালে ভারতের বিশ্বের মোট জিডিপি এর প্রায় 25% উৎপাদন করত, আর তার বড় অংশ আসত বাংলার মুর্শিদাবাদ, ঢাকা, কাশিমবাজার, হুগলি ইত্যাদি অঞ্চল থেকে। অনেকে বলেন একক শহর হিসেবে মুর্শিদাবাদ একসময় বিশ্বের 5-6% পর্যন্ত জিডিপিতে অবদান রেখেছিল, যা আজকের দিনে কোনো শহরের জন্য কল্পনাতীত। তাহলে এত উন্নত শহর থাকতে তাহলে পতনেরই বা কারণ কি, আর কেনই বা আমরা আজকে এই অবস্থা আমাদের মুর্শিদাবাদে? 1757 সালের পলাশির যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলার পতন এবং ব্রিটিশ শাসনের শুরু। ব্রিটিশরা ধীরে ধীরে শিল্প ও ব্যবসা ধ্বংস করে দেয়, উৎপাদনকারীদের শোষণ করে, রাজধানী কলকাতায় স্থানান্তর, রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র বদলে যায়, ধনসম্পদ লুট করে ইংল্যান্ডে পাঠানো হতো। এই কারণেই আমাদের মুর্শিদাবাদ আজকের এই হাল বা এই দশা। ইংল্যান্ডরা, ব্রিটিশরা তারা এসে আমাদের মুর্শিদাবাদে শাসন চালাতে লাগলো, এবং আমাদের দেশের যে সব ব্যবসা বাণিজ্যিক যে সমস্ত কারবারগুলো ছিল সেগুলো তারা শোষণ করে নিয়ে তাদের ইংল্যান্ডে তারা পাঠাতে শুরু করলো।